রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম. শামীম আহমদ জানান, গত 6 দিন ধরে শারীরিক দুর্বলতা সহ নানা জটিলতায় ভুগছিলেন কুষ্টিয়ার গৃহবধূ শোভা। রবিবার তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থা অত্যন্ত জটিল হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 34 জন ডেঙ্গু রোগী। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে 2 জন মারা গেছেন। রাজশাহী ডেঙ্গু পরিস্থিতির আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, রাজশাহী মেডিকেলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে এবং রোগীদের দিক থেকে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? অদিতি, সর্বশেষ যা তথ্য পেয়েছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 30 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তো এই রোগীদের আসলে মূলত আমরা যেটি দেখেছিলাম যে রাজশাহীর বাহিরের রোগীর সংখ্যাই কিন্তু বেশি ছিল, অর্থাৎ এদিক থেকে যদি ধরি নওগাঁ, কুষ্টিয়া, মেহেরপুর, এই অঞ্চলের চুয়াডাঙ্গা, এই অঞ্চলের থেকেই রোগীরা কিন্তু বেশি আসছিলেন। তবে এই সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখছি যে রাজশাহীর বিভিন্ন জেলা থেকে বা রাজশাহীর উপজেলাগুলো থেকে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে যদি বলি যে রাজশাহীর গোদাগাড়ি, চারঘাট, বাঘা এই অঞ্চল থেকে কিন্তু রোগী আসছে বেশি। এবং আরো একটি আশঙ্কার বিষয় যে এর আগে আমরা যে রোগীগুলোকে দেখেছিলাম তাদের কিন্তু বেশিরভাগই ছিলেন তারা তাদের ঢাকা থেকে আক্রান্ত হয়ে তারা কিন্তু আসছিলেন, হয়তো কোনো কাজে ঢাকায় গিয়েছিলেন, সেখানে আক্রান্ত হয়েছেন, এসে চিকিৎসা নিচ্ছে। তবে এখন দেখছি যে স্থানীয়ভাবে কিন্তু যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার প্রবণতা সেটি কিন্তু বাড়ছে, কারণ যে সমস্ত রোগীরা এখন ভর্তি হচ্ছেন তাদের কিন্তু ঢাকা ভ্রমণের কোনো ইতিহাস মিলছে না, অর্থাৎ স্থানীয়ভাবেই তারা আক্রান্ত হচ্ছেন, চিকিৎসকরা এমনটি বলছেন। আপনি জানতে চাইছিলেন যে চিকিৎসা ব্যবস্থা আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বরাবরের মতো এবারও আসলে তারা বাড়তি কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন। ডেঙ্গু রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের আসলে নির্ধারিত করা হয়েছে ডেঙ্গু চিকিৎসার জন্য। এছাড়াও স্যালাইন সহ অন্যান্য যে ওষুধপত্র সরকারিভাবে যেগুলো বরাদ্দ হয় সেগুলোর কোনো সংকট নেই হাসপাতাল থেকে, এমনটি বলা হচ্ছে। এর পাশাপাশি যেটি জানিয়ে রাখি যে এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 2 জন রোগী মারা গেছেন ডেঙ্গু চিকিৎসা অবস্থায়। চিকিৎসকরা যেটি বলছেন যে তারা হাসপাতালে এসেছেনই আসলে অনেক সিরিয়াস অবস্থায়, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছিল, যেমনটি আমরা সংবাদে জানছিলাম। রুশো, আপনি খোঁজ খবর রাখছেন, ধন্যবাদ সবশেষ তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতির খবর নিয়ে সহকর্মী রাশিদুল হক রুশো যুক্ত ছিলেন এতক্ষণ।